সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের, বিশেষ করে যারা পরীক্ষার্থী আছো এবং যারা নতুন 9-এ উঠবে ওদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা গতি। গতি সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা প্রতিটি বছরে এসএসসি এখান থেকে প্রশ্ন আসে, কম্পালসারি একটা আসবে প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর মধ্যে আমি যেটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে আসলে এরকম বিভিন্ন টাইপসের অঙ্ক তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে। তার মানে কি, সময় এবং ব্যাক দিয়ে কিছু মান দিয়ে তোমাদের একটা অঙ্ক থাকতে পারে, আবার সময় দূরত্ব দিয়েও মান দিয়ে অঙ্ক থাকতে পারে। আর এগুলো দেওয়ার পরে তোমাদের গ এবং ঘর মধ্যে আসতে পারে কীরকম, এই যে আমি করছি গাড়িটি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অথবা বলতে পারে গাড়িটি এই প্রথম 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, অথবা বলতে পারে এই গাড়িটি টোটাল 30 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করে। এগুলো সাধারণত ঘ নাম্বারে আসে। তো ঘ নাম্বার আসতে পারে কীরকম, এই যে আমি এখানে যে ব্যাগগুলো পাইছি এই ব্যাগগুলো দিয়ে একটা কার্ভ অঙ্কন করো, মানে একটা গ্রাফ চিত্র অঙ্কন করো, এবং সেখান থেকে বিভিন্ন ত্বরণের মান বের করো, এরকম দিতে পারে। অথবা এগুলো সবগুলো সমতলে দেওয়ার পরে বলতে পারে এটার একটা গ্রাফ রেখে তার থেকে ঢাল বের করো। বেসিক্যালি অঙ্কটা বুঝলে কিন্তু এগুলো সহজ অঙ্ক, খুবই সহজ সমাধান। তো আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে দেখো এখানে খেয়াল করো, তাইলে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে। তো দূরত্ব সম্পর্কে তো আমরা জানি, কোনো একটা বস্তু যে নির্দিষ্ট একটা জায়গা থেকে সে যেটুকু পথ বা যেটুকু জায়গায় সে পরিবর্তনটা করে, এই মানটাই হচ্ছে তার দূরত্ব। এবং সেই দূরত্বটা যদি একটা নির্দিষ্ট দিকে যায় তখন সেটা হয়ে যায় সরল। তো এটা যারা 9-10 পড়ে ফেলেছো এটা কিন্তু জানো, নতুনদের জন্য একটা ধারণা আর কি। আরেকটা বলা হচ্ছে যে এখানে 20 সেকেন্ড যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের এখানে দেখতে হবে যে 20 সেকেন্ড আসে কিনা। আসে, দেখতে পাচ্ছ দেখাচ্ছে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা কীভাবে বের করতে পারি। এখানে দেখতে পাচ্ছ 20 সেকেন্ড এসে তার যে ব্যাগ সেটা হচ্ছে যে 30 শেষ হয়েছে। তো 20 সেকেন্ডে 30 শেষ হয়েছে, এখানে দেখো একটু খেয়াল করো, সময় কিন্তু বাড়তেছে 5 করে, এখানে 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, মানে মাইনাস করলে 5 হয়। ব্যাগ কত দেখো, 10 থেকে 0 গেলে 10, আর 20 থেকে 10 গেলে 10, 30 থেকে 10 গেলে 10, বা 30 থেকে 30 গেলে 0। তার মানে এই টার্মটার মধ্যে কি আছে, ব্যাগ একই রকম আছে। আর বাকি যে 15 সেকেন্ড পর্যন্ত আছে এগুলোর ব্যাগ কিন্তু একই হারে বাড়তেছে, দেখো 10 করে বাড়তেছে। তার মানে আমি ধরে নিলাম যে এই যে 15 সেকেন্ড পেলাম, এই 15 সেকেন্ডের মধ্যে ব্যাগের পরিবর্তনটা হয় না, মানে ব্যাগের যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু একই রকম পরিবর্তন, যে 10 থেকে 0 গেলে 10, 20 থেকে 10 গেলে 10, 30 থেকে 10 গেলে 10, কিন্তু এখানে গিয়ে 0 হচ্ছে। তার মানে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগের পরিবর্তনের হারটা সমান। এই যে ব্যাগের পরিবর্তনের হারটা সমান হয়ে গেল না, সেটাকে বলা হয় সমত্বরণ। তাহলে ত্বরণ জিনিসটা কি, কোনো বস্তুর ব্যাগের মান এবং দিক যদি সে কি থাকে অপরিবর্তিত থাকে, অর্থাৎ ব্যাগের মান এবং দিক যদি পরিবর্তনটা যদি ভিন্ন ভিন্ন না হয়, পরিবর্তনটা যদি একই রকম হয়, সেটাই হচ্ছে সমত্বরণ। তাহলে আমরা এখানে পেলাম এই 15 সেকেন্ড পর্যন্ত যে সে 30-এ শেষ করলে 15 সেকেন্ড পর্যন্ত তার ব্যাগের পরিবর্তনের হারটা সমান ছিল। তাহলে এই 15 সেকেন্ড পর্যন্ত আমরা ধরে নিতে পারি এই 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতলে চলছে। তাহলে 15 সেকেন্ড যদি সমতলে চলে, আমরা চাইলে এখান থেকে এর সমান বের করতে পারি v মাইনাস ইউ বাই টি, মানে এই 15 সেকেন্ডে একটা বের করে আমরা বের করতে পারি। আমার একটা লজিক আছে, লজিক হচ্ছে যে যদি তুমি আগে থেকে জানো যে এই 15 সেকেন্ড পর্যন্ত এটা সমতলে যায়, তো এটা তো জানাই আছে সমতলে যাচ্ছে, তাহলে সমতরণটা আমরা সরাসরি না করে, মানে ত্বরণের মানটা বের না করেও সরাসরি আমি এস ইকুয়াল টু বি প্লাস ইউ ডিভাইড বাই 2 হোল টি, এটা দিয়ে আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব এস এটা বের করতে পারি। তাহলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে এই 15 সেকেন্ড পর্যন্ত যে সমতরণে গেছে তার জন্য একটা এর মান বের করে তারপর আমরা এসে যেতে পারি। সেকেন্ড টার্ম হচ্ছে যদি আমরা এটা জানি যে এটা সমতরণে চলছে, তাহলে আমরা এই ভেজালে না গিয়ে সরাসরি আমরা এস বের করার জন্য এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 হোল টি, যদি তুমি আগে থেকে জানো এটা সমতরণে আছে। বুঝতে পারছো আশা করি। তো দেখো আমি ধরে নিলাম কিভাবে, এই 15 সেকেন্ড কিসে যায়, সমতরণে চলে। 15 সেকেন্ড গাড়িটি সমতরণে চলে, সেক্ষেত্রে আমরা
অতিক্রান্ত দূরত্ব এস বের করতে পারি। এস সমান কি ইউ প্লাস বি ডিভাইড বাই 2 হোল টি। যেহেতু আমি 15 সেকেন্ড পর্যন্ত সমাধান বলে দিয়েছি, তাহলে এটা মান আমি জানা আছে, তাহলে সেটা এস বের করলে এখানে ইউর মান কত হচ্ছে, ইউর মান হচ্ছে 0, বি এর মান কত 30 ভাগ 2, আর এখানে টি এর মান হচ্ছে কত 15। তাহলে আমরা ভাগ করলে 30/2 ইন্টু 15, তাহলে ভাগ করলে কত হচ্ছে 15 ইন্টু 15, 15 কত 225 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম 15 সেকেন্ড সমতলে গেছে, এটা বুঝলাম। পরবর্তী কয় সেকেন্ড আছে, এই যে 15 থেকে 20, তার মানে 5 সেকেন্ড। আর 30 থেকে 30 ব্যাগের মান দেখো, আগে যে 30 পরেও 30, ব্যাগের কোনো পরিবর্তন হয় না। ব্যাগের যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলি যে সমবেগ। অর্থাৎ ব্যাগের মান এবং দিক যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো একটি বস্তুর ব্যাগের মান এবং দিক সবসময় একই দিকে যায় এবং ব্যাগের মানটা তুমি নির্দিষ্ট টাইমিংয়ের পর একই রকম পাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে যে সমবেগ। তাহলে এই যে 15 থেকে 20 এই 5 সেকেন্ড পর্যন্ত এখানে ব্যাগের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে আগের ব্যাগ যা পরের ব্যাগও তা, অর্থাৎ এটা সমবেগে যায়। তাহলে আমরা বলতে পারি পরবর্তী 5 সেকেন্ড কিসে যায়, সমবেগে যায়। যদি সমবেগে যায় তাহলে সমবেগের একটা সূত্র আমরা জানি আগে থেকে, এস সমান বিটি। সমবেগ বলে কোনো ত্বরণ নাই, সেহেতু আমরা লিখতে পারি এস ইকুয়াল টু বিটি। তাহলে ভি যেটা লিখছে এটা হচ্ছে সমবেগের মান, তার মানে এটা আদিবেগ যেটা শেষ বেগতা, আদিবেগ এবং শেষ বেগ এটাকে যেহেতু ব্যাগের পরিবর্তন হয় নাই সেজন্য এটাকে আমরা বলি সমবেগ। তাহলে এখানেও 30 এখানেও 30, তাহলে আমরা এটা 30 লিখতে পারি ইন্টু টি। টি মানে কয় সেকেন্ডে এটা ব্যাগের পরিবর্তন হয় না, 5 সেকেন্ড পর্যন্ত হয়, তাহলে 5। এবার আমরা যদি ইন্টু করি 3 5 15 150 মিটার। তাহলে আমাদের টার্গেট ছিল কত, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা প্রথম 15 সেকেন্ডে পেয়েছিলাম কত, 15 প্লাস 5 20 সেকেন্ডে মোট দূরত্ব আমরা কত লিখতে পারি, এস ইকুয়াল টু s1 প্লাস s2। প্রথমে পেলাম আমরা 225 প্লাস এখানে কত পাইছিলাম 150 তো 30 ইন্টু 5 3 5 15, তাহলে আমরা পেলাম এখানে 5 7 3 375 মিটার। আশা করি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ।